আজকে আমি আবার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ হচ্ছে আজকে আমার হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সাথে মোহাম্মদও আমার সাথে গেছে, কারণ হচ্ছে হসপিটালের সিনিয়র ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট। সে হচ্ছে আরাবিক। আগে ও কন্টিনিউ আমার সাথে সবসময় যাওয়া আসা করতো হসপিটালে, বাট এখন আমি একা একা যাওয়া আসা করি, কারণ হচ্ছে আমি আস্তে আস্তে সবকিছু শিখতেছি, এদিকের ভাষা, কালচার বা কিভাবে কি করতে হয়। তো আমরা অবশেষে চলে আসছি খরফাক্কান হসপিটালে। হসপিটালে চেক আপ শেষে আমরা আবার তাড়াতাড়ি বাসায় চলে যাব, কারণ হচ্ছে বাচ্চাদের বাসায় রেখে আসছি একা একা। সো এখানে আমার আলট্রাসাউন্ড আর এ টু জেড ডক্টর দেখানোর পরে আমি ওষুধ টষুধ নিয়ে বাসার দিকে রওনা হয়েছি। আর হসপিটালের দিকে এত বেশি মানে ভিডিও করা যায় না, অনেক মানুষ থাকে, সেই জন্য আমি যতটুকু পারছি ভিডিও করছি। আমি হসপিটাল থেকে আসার সময় একটু গাহুয়া নিয়ে আসছি, আরাবিক কফি সাথে করে। চাইনা আমি মোহাম্মদকে দিছি যে খাও, ও অনেক পছন্দ করে এটা। আলহামদুলিল্লাহ এখানে সব নিয়ম কানুনই অনেক ভালো, অনেক ভালোই লাগে। বা অন্ততপক্ষে আমাদের বাংলাদেশের মতন এত কষ্ট আর এত ঝামেলা না। বাইরে ভাই হসপিটাল থেকে এত পরিমাণ ওষুধ দিছে বলার মতো না। আজকে প্রায় 5 মাস আমি ওষুধ খাইতে খাইতে শেষ। রেগুলার ওষুধ খাইলে ভালো থাকি, আর না খাইলে অসুস্থ, কিচ্ছু করার নাই। তো এখন এই সময় আম্মু পাশে নাই, তারপরে হচ্ছে ফ্যামিলি এখন মোটামুটি বড়, কষ্টও ভালো হইতেছে, আর এত পরিমাণ ওষুধ মানে বলার মতো না। আমি জীবনেও মনে হয় এত ওষুধ খাই নাই। তো আমি আর এদিক ওদিক কোনো জায়গায় যাই নাই, সোজা বাসায় চলে আসছি, কারণ শরীরটাও আমার এত ভালো না। আর বাবুরা যেহেতু বাসায়, ওদের আজকে স্কুল ছিল না, বাসায় ছিল ওরা। তো কত পরিমাণ ওষুধ দিছে দেখো, মানে বলার মতো না। এই ওষুধগুলো খাইতে খাইতে আমার জিন্দিগি শেষ হয়ে যেতেছে।